আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওমান সম্পর্কিত ভিসা রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। দেখেন, আমাদের কাছে ওমান সম্পর্কিত বিষয়গুলো কিন্তু অনেক ভাই আসলে জানতে চায়, অনেক কমেন্ট করে। তো প্রথমত আপনাদেরকে আমি বলি যে ওমানের কাজের ভিসা রিলেটেড বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। যারা ওমানে বর্তমান সময়ে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দুইটা বাংলাদেশি ভাইয়ের এয়ারপোর্টে কিন্তু আপনার হচ্ছে ওমানের ফ্লাইট বিষয় নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম, অনেকেই কিন্তু দিয়েছে এবং ব্যাপারগুলো কিন্তু অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি বর্তমান সময়ে, আসলেই কিন্তু নিউজটা সত্য ছিল। ঠিক আছে, এই যে বাংলাদেশ থেকে যারা মূলত মেট্রো রেলের কাজে যাচ্ছে ওমানে, এটা কিন্তু সত্য নিউজ। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে ওমানে এক প্রবাসী ভাই আছে, উনি মূলত আসলে ওমান এবং দুবাই এর যে এরিয়াটা বর্ডার এরিয়া, এই এরিয়াতে মূলত মেট্রো রেলের যে প্রকল্পটা সেটা কিন্তু সেখান থেকে চালু হয়েছে। এবং এই যে জিনিসটা, এই মেট্রো রেলের প্রকল্পটা মূলত আপনার হচ্ছে জিসিসি কান্ট্রি মানে আওতাধীন বেশ কিছু কান্ট্রি আছে, যাদের মধ্যে মূলত এই মেট্রো একটা মেগা প্রজেক্ট এটা তৈরি হচ্ছে। মানে প্রায় দেশের সাথে কিন্তু সংযোগ তৈরি হবে বিভিন্ন আপনার যেসব মিডল ইস্টের দেশ আছে, জিসিসি আওতাধীন যে কান্ট্রিগুলো আছে মূলত। ঠিক আছে, এই মেট্রো রেলের কিন্তু লাইনঘাট বা কার্যক্রম এখানে কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারলাম। তো বাংলাদেশ থেকে যারা এখন আসলে এই মেট্রো রেলের কাজে যাচ্ছে, আসলে কথাটা কিন্তু সত্য কথা। আমরা বেশ কিছু মাধ্যম থেকে খোঁজখবর নিয়ে আসলে ব্যাপারটা জানতে পারছি। যারা মূলত এখন বর্তমান সময়ে যেতে চাচ্ছেন এই মেট্রো রেলের যে মেগা প্রজেক্টে, মূলত অবশ্যই আপনাদের একটু খোঁজখবর নিয়ে ভালো করে খুঁটিয়ে দেখে তারপরে কিন্তু আপনাদেরকে যেতে হবে। অন্যথায় দেখা যাচ্ছে যে আপনার এই কাজের কথা বললে বিভিন্ন এজেন্সি আপনাকে কিন্তু ঠকিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই আপনি এগ্রিমেন্ট চুক্তি বা ডকুমেন্টস করে তারপরেই কিন্তু আপনারা ফাইল বা টাকা পয়সা বা পাসপোর্ট আপনারা কিন্তু দিবেন, আপনাকে যে কাজের কথাই বলুক না কেন। তবে একটা জিনিস, সাধারণভাবে যে লেবার ক্যাটাগরি ভিসাটা হয়ে থাকে বাংলাদেশ থেকে আমরা সাধারণভাবে যে থাকি, সেই ভিসাটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। এটা মূলত সরকারি প্রজেক্টের কিছু কাজ এবং এখানে আপনার হচ্ছে আমরা যতটুকু শুনতে পারছি যে এটা আপনার আছে 6 মাস মেয়াদি আসলে ভিসা, এবং পরবর্তীতে এই মেয়াদটা বাড়িয়ে আবারও কিন্তু সেখানে তারা কাজ করতে পারবে। অন্যথায় যদি কাজ না থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ঠিক আছে, দেখেন এই বিষয়গুলো কিন্তু কোনো জায়গাতে ওয়েবসাইট বা কোনো নিউজ টেলিভিশন পত্রপত্রিকা এইসব জায়গাগুলোতে কিন্তু আসলে দেয় না। এগুলো আমাদের ব্যক্তি মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু জানতে পারি, বিধায় সেগুলো নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। ঠিক আছে, বর্তমান সময়টাতে এখন কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা ওমানের খোলা নেই, তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই ওমানের কাজের ভিসাটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ওমান দেশটিতে যেতে পারবেন, তার জন্য আর কয়েকটি দিন আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা এই মেট্রো রেলের যে প্রজেক্ট এই কাজে যাবেন, তো সেক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনার অন্যান্য সাধারণ লেবার ক্যাটাগরি যে ভিসা হয়ে থাকে তার থেকে কিন্তু এখানে স্যালারি কম। ঠিক আছে, অবশ্যই সব কিছু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু কোনো দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আর সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কোনো এগ্রিমেন্ট বা চুক্তি ছাড়া কোনো এজেন্সির দ্বারা কিন্তু যাবে না, যেহেতু আমরা বর্তমান সময়ে জানি যে এখন কিন্তু ভিসা খোলা নেই সাধারণ ক্যাটাগরি। ঠিক আছে, কিন্তু আপনার সরকারি প্রজেক্টে কর্মী নিচ্ছে সেটাও কিন্তু খুবই সীমিত পরিমাণে, এবং যারা মূলত স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী আছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু বেশি থাকছে। এটা হচ্ছে মূলত কথা। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।